বাসায় সোফা সেট করার আগে নিজের মাইন্ড সেট করেন, কারণ পানিতে পড়লে কেউ মারা যায় না, মারা তখনই যায় যখন সে সাঁতার জানে না। গাধার সাথে কখনো তর্কে জড়াবেন না, কারণ গাধা আপনাকে তার নির্মমস্তরে নামিয়ে ছাড়বে এবং আপনাকে অপদস্থ করতে দুইবার ভাববে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। চলে আসলাম নিউ আরেকটি ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন, আমার পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন। অনেক দিন ধরেও ভিডিও দেওয়া হচ্ছে না, ভাবলাম আজকে একটু দিই। ভিডিওটা মেক করা আরও 3-4 দিন আগে বাপের বাড়িতে বেড়াতে আসছে, যখন আসবো তখনকার ভিডিওটা মেক করে রাখছি, জাস্ট ভয়েস দেওয়ার জন্য আপলোড দিতে পারতেছে না। তো বাপের বাড়িতে বেড়াতে যাব, অনেক দিন ধরে দুর্গাপূজার বন্ধ যাব করতেছি, যাব না এক কথা, তখন এক হিসাব, আর যাব বললে তখন মনটা ছটপট করে, না যেতে পারলে খুবই খারাপ লাগে। যাব যেহেতু বলে ফেলছে, সবার একটা আশা ভরসা থাকে যাওয়ার জন্য, ওই আশা ভরসাটা ভেঙে গেলে খুবই খারাপ লাগে। তো দেবর আসবে তাই যাওয়ার হলো না, বিদেশ থেকে দেবর আসতেছে, দেওয়ারের জন্য আজকে দেওয়ার আসছে, দেওয়ারের সাথে দেখা করে কালকে যাব। তাও যাবো কি যাব না একটা ব্যাপার ছিল, ঠিক হয়নি। রাতের 12টার সময় আমি কাপড় গোছাচ্ছি, এখন আমার ছেলে আমার সাথে হেল্প করতেছে। তার পরের দিন যাব, কিন্তু এখন কাপড় গুছিয়ে নিচ্ছি এই জন্য যে তখন যাওয়ার সময় কাপড় গোছাতে অসুবিধা মনে হয় আমার কাছে, মানে অনেক কিছু বলে চলে যায়, তাই আগের দিন একটু মনে করে সব গুছিয়ে নিচ্ছি। দেখা যায় কি এই জিনিস নিয়েছি তো এই জিনিস নিয়ে নাই, এরকম অনেক কিছু ভুলে চলে যায়, যেটা প্রয়োজন ওটা নিতে ভুলে যাই। এগুলো আমার হিজাবের কালেকশন, আমি দেখতেছি কোনটা নিব, হিজাব কোনটা পরবো, বগুড়ার সাথে কোনটা নিয়ে যাব। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি আমার আউটফিটগুলো বের করে নিচ্ছি, আমার ছেলে মেয়েরগুলো নিচ্ছি বের করে। তো পরের দিন সবার জন্য রান্নাবান্না করে দুপুরে রাত্রে সব রান্নাবান্না করে খেয়ে দিয়ে একদম বিকেলবেলা বের হয়েছি আমরা, রেডি হচ্ছিলাম। এখন আমার ছেলে মেয়েরগুলা আমারগুলা সব বের করছে, রেডি হয়ে চলে যাব। আমাদের যেতে যে প্রায় সন্ধ্যা নেমে গেছে। আমি আম্মুকে বলিও না যে আমি আসব, কারণ আমি বুঝতেই পারতেছিলাম না আমাকে দেখবে কি না, যাবো কি না। আম্মু জানেও না আজকে যে আমি যাইতেছি বাড়িতে, আম্মু আমাকে দেখলে সারপ্রাইজ হবে, এমনকি ভাবিও জানে না। আমরা 2 বোনই যাইতেছি। আমার পথে আমার আপু আছে, আমি পথ থেকে আপুকে নিব। তো এই যে একদম সন্ধ্যা নেমে যাচ্ছে, যেতে যেতে তো আসছি। এসে আমাদের সাথে আমরা তো অনেক খুশি, কী ব্যাপার আমি একটু বলিও নাই। তো আসলাম, এই যে আনফর্চুনেটলি এই পিঠাগুলো আমার ভাগ্যে আছে, না আসলে থাকতো না। এগুলা কার জেলায় কী পিঠা বলে জানাবেন, খেতে খুবই মজা। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, খুব ভালো লাগতেছে খেয়ে। আন্টিকে অনেক ধন্যবাদ, উনি এত ভালো এত মজার একটা পিঠা বানায় পাঠাইছে আমাদের জন্য, যেটা আমারও রিজিকে ছিল, আমিও খেতে পেরেছি। টুকটাক নাস্তা পানি খেয়ে এখন খাচ্ছি চা, যেটা সন্ধ্যায় না খেলে চলেই না। যারা আমার পুরো ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত যারা দেখেছেন অলরেডি, যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করে দেবেন, তো যেন আমার পুরো সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।